ইলেকশন কমিশন আগেই ভোটার লিস্টে নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগে বাংলার মোট 4 আধিকারিককে সাসপেন্ড করেছে। এরপরই তাদের পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোনো অফিসারকেই সাসপেন্ড করা হবে না এই দাবি তুলে সরব হতেও দেখা যায় তাকে। এবার আক্রমণ করতে ময়দানে নেমে পড়লেন শুভেন্দু অধিকারী। তিনি কটাক্ষের সুরে বলেছেন, ভয় বা পক্ষপাত ভুলে নিজেদের দায়িত্ব পালন করুন, মা কালী আপনাদের মমতার চক্রব্যূহ থেকে রক্ষা করবেন। নির্বাচন কমিশন বিজেপির কৃতদাস এই অভিযোগ টিএমসি আগেই করেছে। এবার ঝাড়গ্রামের সভা থেকে মমতা ব্যানার্জি সাফ বললেন, এসআইআর এর নামে এনআরসি চালু করার চক্রান্ত করছে বিজেপি, কিন্তু বাংলায় কারো নাম বাদ যাবে না। লাল মাটি থেকে সেই কথা সাফ জানিয়ে দেন তৃণমূল নেত্রী। কার্যত হুঁশিয়ারির ভাষাতেই তিনি তার বক্তব্য রাখেন। তিনি বলেন, বিজেপি নিজেদের সুবিধার কথা ভেবে ভোটার তালিকা তৈরি করতে চাইছে। নিজের এক্স হ্যান্ডেলে বিস্ফোরক পোস্ট করেছেন সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে পোস্টে লিখেছেন, মমতার কুমিরের কান্নায় প্রভাবিত হবেন না ডাব্লিউবিসিএস আধিকারিকরা। নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর নথিভুক্ত না করার সিদ্ধান্ত শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের রক্ষার জন্য নয়, বরং আইপ্যাক এবং তাদের ঘনিষ্ঠদের আড়াল করতেই এই পদক্ষেপ। আপনাদের সাংবিধানিক দায়িত্ব পালন করার এটাই সঠিক সময়। সিনিয়রদের চাপে এতদিন অনেক কিছু সহ্য করেছেন, এখন সময় এসেছে আইনি অধিকার প্রয়োগ করার। মমতা তার মন্ত্রিসভা, বিধায়ক, দলীয় কর্মীদের আত্মবলিদান দিয়েছেন, কিন্তু নিজে ও তার ভাইপোকেই বাঁচাতে চাইছেন। অন্য কারোর জন্য তার উদ্বেগ নেই। ভয় বা পক্ষপাত ভুলে নিজেদের দায়িত্ব পালন করুন, মা কালী আপনাদের মমতার চক্রব্যূহ থেকে রক্ষা করবেন। শুভেন্দু অধিকারী তার পোস্টে ডাব্লিউবিসিএস অফিসারদের উদ্দেশ্যে এটাই লিখেছেন। অন্যদিকে ইলেকশন কমিশন আগেই ভোটার লিস্টে নাম নথিভুক্তকরণে কারচুপির অভিযোগে বাংলার মোট 4 আধিকারিককে সাসপেন্ড করেছে। রাজ্যের মুখ্য সচিবকে ওই 4 জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশও দেওয়া হয়েছে। ওই 4 জনের তালিকায় রয়েছেন 2 ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও এবং 2 এইআরও সহকারী বা অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। এদিন সেই ইস্যুতে আক্রমণাত্মক হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বা প্রশ্ন তোলেন, কোন অধিকারে রাজ্যের 4 আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে, সেই প্রশ্ন তিনি প্রকাশ্য মঞ্চ থেকে তোলেন। শুধু তাই নয়, কোনো অফিসারকেই সাসপেন্ড করা হবে না, দ্ব্যর্থহীন ভাষায় সেই বক্তব্যই রাখেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কি বলেছিলেন তিনি, শোনাবো আপনাদের। নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি, তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হচ্ছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা মাথায় রাখবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজি কে নিয়ে একটা কবিতা লিখেছিলেন, সেখানে লাস্ট লাইন ছিল, ভয় না পেলে ভয় দেখাবে কাকে। আজকে কি বলছে, তুমি অফিসারদের ভয় দেখাচ্ছ, পুলিশকে ভয় দেখাচ্ছ। শুনুন, আপনাদের প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের, আমরা আপনাদের রক্ষা করবো জীবন দিয়েও। কোনো চিন্তা করবেন না, কেউ হতাশ হবেন না। 2 মাসের জন্য ইলেকশনে আপনারা আসেন, আবার উঠে চলে যান বসন্তের কোকিলের মতো। এখন ইলেকশনের অনেক দেরি আছে, 8 মাস দেরি আছে। এখন থেকে সাসপেন্ড করতে শুরু করছেন হরিদাস সব, কিচনার সব, বিজেপির বন্ডেড নেবারেরা, বিজেপির বন্ডেড নেবার। লজ্জা করে না? তুমি তোমার ক্ষমতা জানো না? অমিত শাহ দাঁড়াই করছো চেয়ারে বসে, হোম মিনিস্টার নিজেকে মনে করেন উনি যা বলবেন তাই হবে। বাবা সাহেব আম্বেদকরের কথা চলবে না, নিঃশ্বাস কথা চলবে না, নজরুলের কথা চলবে না, স্বামীজির কথা চলবে না, নেতাজির কথা চলবে না, রবীন্দ্রনাথের কথা
তোমরা। এরপর মমতা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, পার্টির মিটিং করে বলেছে এসআইআর করবে, তোমরা কাঁচকলা করবে, তুমি হরে করো কম্বা, মাথায় কিছু নেই, ভদ্রতা করে আর বেশি কিছু বললাম না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে তার এই রকম নানান রকম খোঁচা ভরা বক্তব্য তিনি রাখেন ঝাড়গ্রামের সভামঞ্চ থেকে। কি বলেছিলেন মমতা ব্যানার্জি শোনাবো। পরশুদিন পার্টি মিটিং করে বলেছে, কি বলেছে, এছাড়া करेंगे, हम करेंगे, हम दिखा देंगे, और तुम्हें क्या करा करोगे, बांग्ला का কথা বলে क्या करा करोगे, তুমি হরে করে কম্বা, তুমি হরে করে কম্বা, কিছু নাই, মাথায় কিছু নাই, ভাষা অনেক ছিল, ভদ্রতা করে বললাম না। সবাইকে বলতো, আমরা বলি কেউ খাবে না, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আর ওরা বলছে শুধু বিজেপি খাবে আর সবাই বাদ, আর দেশটাকে করবে বরবাদ। এই দেশটাকে তো আমরা চিনি না, আমরা যে দেশটাকে চিনি ঐক্যবদ্ধ ভারতবর্ষ। এবং এরপরই এই যে এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, তার পাল্টা আবার শুভেন্দু অধিকারী তিনি একটা লম্বা চওড়া পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি যে পোস্টটা করেছেন সেটা ডাব্লিউবিসিএস অফিসারদের উদ্দেশ্য করে, তাদেরকে বার্তা দেওয়ার জন্য তিনি পোস্ট করেছেন। তিনি লিখছেন যে মমতার কুমিরের কান্নায় প্রভাবিত হবেন না ডাব্লিউবিসিএস আধিকারিকরা। তিনি আর্জ করছেন, তিনি আবেদন করছেন নির্বাচন কমিশনের নির্দেশে এফআইআর নথিভুক্ত না করার সিদ্ধান্ত শুধুমাত্র রাজ্য সরকারি কর্মীদের রক্ষা করার জন্য নয়, বরং আইপ্যাক এবং তাদের ঘনিষ্ঠদের আড়াল করতেই এই পদক্ষেপ। আপনাদের সাংবিধানিক দায়িত্ব পালন করার এটাই সঠিক সময়। সিনিয়রদের চাপে এতদিন অনেক কিছু সহ্য করেছেন, এখন সময় এসেছে আইনি অধিকার প্রয়োগ করার। মমতা তার মন্ত্রিসভা, বিধায়ক, দলীয় কর্মীদের আত্মবলিদান দিয়েছেন, কিন্তু নিজে ও তার ভাইপোকে বাঁচাতে চাইছেন। অন্য কারো জন্য তার উদ্বেগ নেই। ভয় বা পক্ষপাত ভুলে নিজেদের দায়িত্ব পালন করুন, মা কালী আপনাদের মমতার চক্রব্যূহ থেকে রক্ষা করবেন। নিজের পোস্টে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।